একটি বিষাক্ত সাপ রাসেল ভাইপার জিন্দা বা তরতাজা এই ইঁদুরকে খাবে না। সে প্রথমে একটি সুবল দিবে, এই ইঁদুরকে মেরে ফেলবে, তারপর এটা সে খাবে। এটাই হলো রাসেল ভাইপারের বৈশিষ্ট্য। ইতিমধ্যে সুবল দিয়ে দিচ্ছি, দেখেছেন আপনারা কি করেছে। আর দেখুন ইঁদুরটা ইতিমধ্যে ছটপট ছটপট করে কেঁপে কেঁপে এখন হাত পাও ছুটতেছে, এখন সে মারা যাচ্ছে। সাপ ইঁদুরের পিছন দিকে গিয়ে তাকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে ফেলেছে। এখন এই যে ইঁদুরের মুখে তার মুখ ঢুকিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি একটি বিষাক্ত সাপ রাসেল ভাইপার। ইতিমধ্যে আপনারা এই সাপটির নাম শুনে নিয়েছেন। বাংলাদেশে প্রচুর আলোচিত এই রাসেল ভাইপার। কাচের ঘরের ভিতরে রাসেল ভাইপার এবং ইঁদুরকে ছেড়ে দেওয়া হয়েছে যে এই রাসেল ভাইপার কেমন করে ইঁদুরকে খাবে তা আপনারা দেখবেন। আর এই রাসেল ভাইপার ইঁদুরকে সুবল দিবে, সুবলের কারণে ইঁদুর মরবে। সে ডাইরেক্ট এইরকম জিন্দা বা তরতাজা এই ইঁদুরকে খাবে না। সে প্রথমে একটি সুবল দিবে, এই ইঁদুরকে মেরে ফেলবে, তারপর এটা সে খাবে। এটাই হলো রাসেল ভাইপারের বৈশিষ্ট্য। ইতিমধ্যে সুবল দিয়ে দিচ্ছি, দেখেছেন আপনারা কি করেছে। সে এই সুবল দিয়ে দিয়েছে এবং এখন অপেক্ষা করবে ইঁদুরটি মারা যাবে, এই অপেক্ষায় থাকবে সে। আর ইঁদুরটি দেখেন ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু এর মধ্যেই তার মধ্যে বিষক্রিয়া শুরু হয়ে যাবে। এখনও আমরা দেখতে পাচ্ছি ইঁদুর কিন্তু সুস্থভাবে চলাফেরা করতেছে, কিন্তু না, ইঁদুরের মধ্যে আসলে বিষক্রিয়া কাজ করতেছে। কিছুক্ষণ পর দেখবেন সে একটি জায়গায় স্থির হয়ে যাবে, গিয়ে সেখানে সে চটপট চটপট করে উল্টে পড়ে যাবে। এখন দেখেন এই ইঁদুর এখন তার জীবনী শুরু হয়ে গেছে। আর রাসেল ভাইপার কি নিশ্চিত হয়ে সে অপেক্ষা করতেছে কখন ইঁদুরটি নিস্তেজ হবে এবং এক জায়গায় পড়ে যাবে এবং উল্টো হয়ে সে সেখানে আক্রান্ত হয়ে মরে যাবে। এই সময়টা অপেক্ষায় আছে রাসেল ভাইপার। তারপর সে তার ইচ্ছে মতন, সুবিধা মতন যেমন খুশি তেমন করে খাবে। বন্ধুরা, বলে রাখি রাসেল ভাইপার আসলে খুবই বিষাক্ত সাপ। তার সুবল যার ভিতরে গিয়েছে, অর্থাৎ তার বিষ যার ভিতরে গিয়েছে, তাকে সে ধ্বংস করে দেয়। রাসেল ভাইপার থেকে সবাই সচেতন থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, টেনে টেনে যাবেন না, সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। ঠান্ডা মাথায় দেখুন এই রাসেল ভাইপার কি করে ইঁদুরের সাথে। আর ইঁদুরই বা করণীয় কি আছে, নগণ্য একটি প্রাণী ইঁদুর। দেখেন কি সুন্দর ইঁদুর, তাকে পালতো ইঁদুর, সম্পূর্ণ একরঙা সাদা ইঁদুর। এই ইঁদুরটি এখানে গিয়েছে, এখন এখানে গিয়ে সে ধীরে ধীরে নিস্তেজ হবে। আর নিস্তেজ হওয়ার সাপটা এখন ঘোরাঘুরি করতেছে। নিচে দেখেন শুকনো বালু দেওয়া, অবশ্য এগুলো পরিষ্কার, কারণ এই সাপকে এখানে বন্দি করে রাখাও হয়েছে তাকে লক্ষ্য করার জন্য, তার আচরণ পর্যবেক্ষণ করার জন্য, গবেষণার জন্যই এটাকে এখানে আটকে রাখা হয়েছে। তার বিষক্রিয়া কেমন, এই রাসেল ভাইপারকে এখানে আটকিয়ে তার বিষ নিয়ে গবেষণা করা হবে। আর দেখুন ইঁদুরটা ইতিমধ্যে ছটপট ছটপট করে এই কেঁপে কেঁপে সে এখন কাঁপতেছে, সে ভাইব্রেশন হচ্ছে তার মধ্যে, সে কাঁপতেছে কেঁপে কেঁপে, এখন হাত পাও ছুটতেছে। ইঁদুরটি এখন সে মারা যাচ্ছে। আর এই বিষকে ইতিমধ্যে সম্পূর্ণ তার শরীরকে নিস্তেজ করে দিচ্ছে, বিশেষে আক্রান্ত হয়ে গেছে সম্পূর্ণ। আর এখন আসবে এই বিষাক্ত রাসেল ভাইপার, যার নাম শুনলেই মানুষ গায়ের লোম খাড়া হয়ে ওঠে, ভয়ে মানুষ পাংশ হয়ে যায়, যার নাম শুনলেই মানুষ ভয়াক্রান্ত হয়। এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে, এখন দেখতেছে যে তার শিকার ইতিমধ্যে এখানে পড়ে রয়েছে। সে বুঝতেই পারছে যে এটা পারবে না কোনো কাজ করতে, আর দৌড়াতে পারবে না, এখন এটা খাওয়ার উপযোগী হয়েছে। সে এটাকে এই
মুখের দিকে গিয়ে তার মুখ নিয়ে নিচ্ছে, নিয়ে ইতিমধ্যে একবার সম্পূর্ণ শরীরের দিকে সে ফলো করতেছে ইঁদুরের অবস্থা কি এটা পর্যবেক্ষণ করতেছে। এখন আবার ফিরে আসবে তার মুখের দিকে, এসে সাপ তার মুখে ঢুকিয়ে নিবে ইঁদুরকে। এই দেখেন ইতিমধ্যে সে এখন উল্টোর দিকে গিয়ে সাপ ইঁদুরের পিছন দিকে গিয়ে তাকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে ফেলেছে। এখন সে যাচ্ছে এই রাসেল ভাইপার, দেখেন কি একটি মাটিয়া রং এবং সাদা সাদা চোখ। এখন ইঁদুরকে সে তার মুখে নিয়ে নিয়েছে, এই যে ইঁদুরের মুখে তার মুখ ঢুকিয়ে দিয়েছে। প্রাণীকুলের মধ্যে একজন আরেকজনকে খেয়ে টিকে থাকে। যে সাপের যত বেশি বিষ এবং সাপ যত বেশি হিংস্র, সে অন্য সাপকে খেয়ে ফেলে। সাপের স্বভাবই এইরকম, এক সাপ আরেক সাপকে খায়। আর সাপ, ইঁদুর, পোকা, ভ্যাং এগুলো খায়। প্রাণীকুলের মধ্যে অনেক রহস্য, বাস্তুবিদ্যা জিনিস, অনেক ধরনের বিচিত্র। এখানে দেখেন সাপ খাচ্ছে ইঁদুরকে, আবার এক সাপ আরেক সাপকে খায়। রাসেল ভাইপার খুবই বিষাক্ত, সে ইঁদুরকে খাচ্ছে। আবার এমনও দেখেছি রাসেল ভাইপারকে শঙ্কিনী সাপ খেয়ে নিচ্ছে। অর্থাৎ বাপের উপরেও বাপ আছে, লাঠির উপরেও লাঠি আছে। দেখেন ইতিমধ্যে কি করতেছে, সাপটা টেনে নিয়ে তাকে এই একটি গাছের মতন জিনিস রাখা আছে, ওখানে সাপের তার পরিবেশ করে দেওয়া হয়েছে যেভাবে প্রকৃতিতে থাকে। এখানে নিয়ে নিয়েছে ইঁদুরকে টেনে। এই রাসেল সাপটি ইতিমধ্যে ইঁদুরকে গিলার চেষ্টা করতেছে, সে অনেক অংশ তার ভিতরে ঢুকিয়ে নিয়েছে। ধীরে ধীরে সে এটাকে সম্পূর্ণ খেয়ে নিবে। প্রিয় ভাইয়েরা, দেখেন এই রাসেল ভাইপার সামান্য একটা সুবলেই ইঁদুরকে মেরে ফেলেছে। ইঁদুরের মধ্যে কিছুক্ষণ পরে ইঁদুর চটপট চটপট করে হাত পা ছুঁড়ে সে মারা গেছে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন তার কেমন বিষ। আপনারা সব সময় সচেতন থাকবেন আর নিজেদের দিকে লক্ষ্য রাখবেন। আর আপনারা এটাও জানবেন যে সব সময় আল্লাহকে স্মরণ করবেন, যাতে এইরকম বিষাক্ত প্রাণীকুলের শিকার আমরা না হতে হয় এবং তাদের থেকে আমরা দূরে থাকব। তারপরও যদি তারা আমাদেরকে কোন ধরনের এই আক্রমণ করে ফেলে, তাহলে যথাযথ ব্যবস্থা নিয়ে সাপ থেকে পারবেন, নতুবা আপনারা নিজেদেরকে নিরাপদ করবেন, নিরাপদে রাখবেন। ঠিক আছে, দেখেন কি অবস্থা সাপের অবস্থাটা, দেখেন কেমন করে ইঁদুরকে খেয়ে এসে তাকে বুক করতেছে, তার বুকের বস্তু বানাচ্ছে। এখন সম্পূর্ণ খাবে ইঁদুরটিকে। দেখেন বন্ধুরা, দেখেন কি অবস্থা। সাপ তো ইঁদুরকে খেয়েই নিল। ঠিক আছে, এখন সাপ ইঁদুরকে খেয়ে নিয়েছে। শেষের দিকে আমরা চলে এসেছি, সম্পূর্ণই ঢুকিয়ে দিয়েছে মুখের ভিতরে। দেখেন ধ্যান বিষাক্ত এবং ভয়ঙ্কর রাসেল ভাইপার ইঁদুরকে সম্পূর্ণ খেয়ে ফেলল। ইঁদুরের শরীর ঢুকে গেল রাসেল ভাইপারের ভিতরে। ঠিক আছে, আপনাদেরকে দেখে দিলাম। ধন্যবাদ।